আচ্ছা, লিঙ্কডইনের জন্য আমরা এখানে সার্চ করবো হচ্ছে লিঙ্কডইন, linkedin.com, বানানগুলো দেখে নিন, linkedin.com। চলে গেলাম। লিঙ্কডইনে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাকাউন্ট করার দরকার নাই, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারাই অ্যাকাউন্ট গুলো করবেন। এই জায়গায় হচ্ছে সাইন ইন আর হচ্ছে জয়েন নাও, আমি হচ্ছে জয়েন নাও ক্লিক করব, যেহেতু আমি প্রথম এটা ক্লিক করতেছি, ক্রিয়েট করতেছি। তাহলে আমার এখান থেকে হচ্ছে আমি মেইলটা দিয়ে দিলাম। মেইল কোথায়, এই যে মেইল, মেইলটা আমি এখানে দিয়ে দিই। আর হচ্ছে এখানে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা হবে, পাসওয়ার্ড এখানে বলতেছে অ্যাটলিস্ট কয়টা, 6 ক্যারেক্টারের লাগবে। দেওয়ার পরে হচ্ছে আমি এগ্রি এন্ড জয়েনে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার লিঙ্কডইনের নামটা কি হবে, আমি কি দিয়েছিলাম, খায়রুল ইসলাম দিয়েছিলাম। দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে এই নামটা অবশ্যই আপনার এনআইডির সাথে মিল রেখে করবেন, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট যে কোনো সময় হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমাদের হচ্ছে এটা এনআইডি কার্ড অনুযায়ী করব। আপনার যদি এনআইডি না থাকে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যারাই আছে তাদের থেকেই একটা এই এটা করে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিফাই ক্লিক করলাম। আচ্ছা, এই যে এটা আছে, এটা আমাদের আগে বুঝতে হবে এখানে কি লিখছে। লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। আচ্ছা, পিক ইমেজ দ্যাট ইজ আ কারেক্ট ওয়ে আপ, অর্থাৎ এটা সঠিক পজিশনে যেটা আছে সেটা আমাদের দিতে হবে। দেখুন, কোনগুলো হচ্ছে উল্টো ভাবে আছে, কোনগুলো বাঁকা আছে। তো আমাদের যেটা হচ্ছে সোজা সেটা আমরা দিব। এখান থেকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখান থেকে আপনি যদি রিফ্রেশে ক্লিক করেন তাহলে আমাদের আরো নতুন কিছু আসবে। আবার ভেরিফাই দিই, আবার এভাবে 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 আপনি দিতে পারবেন। এখন দেখেন এই জায়গায় এটা কিন্তু আমাদের রাইট পজিশনে আছে, বাকিগুলো কিন্তু উল্টো ভাবে আছে। তাহলে আমি এটা ক্লিক করে দিলাম। এখন এইগুলোর মধ্যে রাইট পজিশনে কোনটা আছে, এই 3 নাম্বারটা মনে হয় রাইট পজিশনে আছে, এটাতে ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা ক্যাপচা। আমরা যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লিখি না যে আই এম এ নট রোবট, ওইটাতে যখন ক্লিক করি তখন হয়ে যায়। এই লিঙ্কডইনটা একটু আলাদা, এটা হচ্ছে যেটা রাইট ওয়েতে থাকে ওইটাতে আমাদের ক্লিক করতে হয়। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনাদের লোকেশন দিয়ে দিবেন, যে লোকেশনে আছেন সেই লোকেশন দিয়ে দিবেন। আমি হচ্ছে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট। আচ্ছা, এখানে বলতেছে কি মোস্ট রিসেন্ট জব টাইটেল, জব টাইটেল আমরা দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার। মার্কেটার, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে বলতেছে এমপ্লয়ি টাইপ, আমি যদি এখানে ক্লিক করি ফুল টাইম দিয়ে দিলাম আমরা। আর তারপরে হচ্ছে মোস্ট রিসেন্ট কোম্পানি, আমরা কোথায় জব করি আমরা দিয়ে দিলাম হচ্ছে ফাইবার। এই যে ফাইবার আসবে প্রথমটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের একটা মেইল আসছে, ওই মেইলের যে কোডটা আছে এই কোডটা দিতে হবে। তাহলে আমি আমার মেইলে চলে গেলাম। মেইলে আপনারা এখানে এই প্রাইমারিতে হচ্ছে এই কোডটা পেয়ে যাবেন। এই প্রাইমারিতে যদি কোড না পান তাহলে এই সোশ্যালে ক্লিক করবেন, সোশ্যালে অনেক সময় এই কোডটা আসে। তাহলে আমি এটা কপি করে নেই, কপি করে এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে আর ইউ লুকিং ফর এ জব, তুমি কি এখানে জব খুঁজবা। তো আমি ইয়েস এ দিয়ে দিলাম যে আমার জব লাগবে, দিয়ে হচ্ছে আমি নেক্সট ক্লিক করলাম। দেওয়ার পরে হচ্ছে জব টাইটেল, জব টাইটেল আবার দেখি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টে যে দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টে ক্লিক করলাম। জব লোকেশন কোথায়, ঢাকা বাংলাদেশ। আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট বা ডিভিশন আছে সেই লোকেশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এটা অন থাকবে, দিয়ে নেক্সট, নেক্সট, এখান থেকে নেক্সট, আর কিছু করা লাগবে না। এখন আমার এই ইমেলে একটা কোড আসছে, এই কোডটা আপনাদের নাও আসতে পারে, যদি না আসে সেই কোডটা কিভাবে আনবেন সেটাও আমি দেখাচ্ছি। এখানে বলতেছে কানেক্টিং উইথ পিপল, লেট ইউ সি আপডেট এন্ড কিপ ইন টাচ।
আচ্ছা, এখান থেকে আমরা দুই একজনকে দিয়ে দিব, দুই তিনজনকে কানেক্ট পাঠিয়ে দিব। এই কানেক্ট গুলো কি এটা আমি একটু পরে বলতেছি। দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট দিয়ে দিই। এই যে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যদি এই ইমেইলে কোডটা না আসে, তাহলে আমি এই কোডটা কোথায় পাবো? এই কোডটা পাওয়ার জন্য আমরা হচ্ছে এই মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমরা এখানে ইমেইলটা দেখতে পাবো। কোথায়? এই যে সাইন ইন এন্ড সিকিউরিটি, এই জায়গায় যদি ক্লিক করি তাহলে ইমেল ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। আপনাদের যদি কোড না যায় তাহলে এই জায়গায় লেখা থাকবে রিসেন্ট কোড। যাদের কোড যাবে না তারাই এই জায়গায় আসে চেক করবেন। এই জায়গায় লেখা থাকবে রিসেন্ট কোড, অথবা রিসেন্ট কোড দেওয়ার পরেও যদি আপনার কোড না পান তাহলে অ্যাড ইমেল অ্যাড্রেসে অন্য একটা ইমেল এখানে অ্যাড করে কানেক্ট করে আপনি কোডটা ভেরিফাই করে নেবেন। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের হচ্ছে কোড যাবে না। আচ্ছা, তাহলে আমি আবার এই লিঙ্কডিনের এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এখন এখানে কিছু কাস্টমাইজেশন করতে হবে। তাহলে এই মিতে ক্লিক করি, মিতে ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করি। ভিউ প্রোফাইল, এখন আমি এখান থেকে আমার এই ফটোটা চেঞ্জ করব। এই ফটোতে ক্লিক করলাম। এখন বলতেছে ইউজ ক্যামেরা, আমি হচ্ছে আপলোড ফটোতে দিই। আপলোড ফটো থেকে ডাউনলোডসে আমার ইমেজটা আছে। আচ্ছা, আমি এটাতে হচ্ছে অন্য কিছু একটা দিই, কারণ আমারটা যদি ইমেজটা দিই আমার ইমেজটা ধরে ফেলতে পারে। আমার আগের একটা অ্যাকাউন্ট আছে তো প্রফেশনালি, সো আমি হচ্ছে এই একটা দিয়ে দিলাম, গুগলের একটা কিছু দিয়ে দিই, দিয়ে ওপেন করে দিলাম। এটা দিয়ে এখান থেকে এটা আপনি হচ্ছে জুম ইন জুম আউট করতে পারেন এখান থেকে। দিয়ে হচ্ছে আপনি একটু নিচে নিয়ে আসবেন, নিচে না আসে যদি আপনি যদি না পান তাহলে আপনার এখান থেকে একটু জুম আউট করে নেবেন, তাহলে সবকিছু দেখতে পারবেন। দেওয়ার পরে সেভ ফটোতে ক্লিক করে দিলাম। তাহলে আমার এই প্রোফাইলে যে ইমেজটা আছে আর লোগোটা এটা হয়ে গেল। এখন আমার ব্যানারের দরকার। ব্যানার আমরা কোথায় ডিজাইন করব? চলে যাব হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে সার্চ করব লিঙ্কডইন ব্যানার। লিঙ্কডইন ব্যানার বা হচ্ছে লিঙ্কডইন কভার দিতে পারি আমরা। লিঙ্কডইন কভার যদি দিই তাহলে এরকম একটা চলে আসবে। এই যে লিঙ্কডইন কভার ইমেজ, এই ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা আপনি ডিজাইন করে নেবেন। আমি হচ্ছে এইটাই নিলাম। নেওয়ার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমার এখানে সবগুলো কাজ করতেছে কারণ আমার এটা প্রো, তো এই কারণে হচ্ছে কাজ করতেছে। আপনাদের যদি কাজ না করে আপনারা হচ্ছে ফ্রিতে যেগুলো আছে ওই ফ্রি গুলো দিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটার এইভাবেই থাকুক, এই ইমেজটাই মনে করেন আমি দিয়ে দিলাম। এখন শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে ডাউনলোডে ক্লিক করলাম। আমার এটা ডাউনলোড হয়ে যাবে এখন। এখন আমি চলে যাই আমার যেখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ছিল, এই জায়গা থেকে এই যে একটা ক্যামেরার মতো দেখা যায়, এই ক্যামেরাতে ক্লিক করব। এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেটা ডাউনলোড করলাম এটাকে আমি এখানে ওপেন করে দেব। দেওয়ার পর আপনি এখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে সাইজ মতো বসায় নিতে পারেন। আমি আহ এইটুকু বসায় নিলাম, দিয়ে হচ্ছে সেভে ক্লিক করে দিলাম। তাহলে আমার দেখবেন এখানে খাবারটা চলে আসছে। তাহলে আমাদের অ্যাকাউন্ট করার পর প্রথম কাজ হচ্ছে যদি কোড না আসে তাহলে কোডটা ওখানে চেক করে নিব। এখান থেকে আমাদের এই লোগোটা দিয়ে দিব, তারপর হচ্ছে আমাদের এই ব্যানারটা দিয়ে দিব। তারপরে এখানে দেখেন একটা কলমের মতো একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে এডিটের একটা বাটন। এই জায়গায় আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এডিশনাল নামের কোনো দরকার নাই, আমাদের এডিশনাল কোনো নাম নাই, এটা এইভাবে থাকবে।
আচ্ছা, এখান থেকে হচ্ছে এডুকেশন আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আপনি আপনার স্কুল কলেজের নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ, দিয়ে দিলাম অক্সফোর্ড, ঠিক আছে। দেওয়ার পর ডিগ্রি কি দিলাম, সিএসসি দিয়ে দিলাম, বা হচ্ছে কম্পিউটার সায়েন্স কি আছে, এই দিয়ে দিলাম মাস্টার্স কম্পিউটার দিয়ে। এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। আপনি হচ্ছে স্টার্ট ডেট কবে স্টার্ট করছেন যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন, কারণ আমি তো অক্সফোর্ডে কখনো পড়ি নাই, তার জন্য দিয়ে দিলাম কবে পড়ছিলাম। 1925 সালে মনে করেন আমি পাশ করছি, এখনো জীবিত আছি। এটার পরে কবে শেষ হয়েছে, মনে করেন শেষ হয়েছে কবে, 2023-এ আসে আমার শেষ হলো। এতদিন আমি শুধুমাত্র মনে করেন ডাব্বা মারছি, মানে ফেল মারছি। দেওয়ার পরে গ্রেড, কত পাইলাম, 4 পয়েন্টের মধ্যে মনে করেন যে 3.99 দিয়ে দিলাম। ইন্টেলিজেন্ট আমি একজন বয়। ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, যদি মন চায় দিয়ে দিবেন। স্কিল, আগে এটা আমি সেভ করে দিই, নাহলে এটা আবার চলে যাবে। সেভ করে দিলাম। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এর পরে পোস্ট করার কি দরকার আছে, পোস্ট করবো না, আমি কেটে দিলাম, দরকার নাই, ডিসকার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে কন্টাক্ট ইনফোতে ক্লিক করবো। এই যে কন্টাক্ট ইনফো, এডিট কন্টাক্ট ইনফো, এই জায়গাতে যাওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে 880, যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, কার কাছে যাচ্ছে যাক, সমস্যা নাই। 3টা 6টা 8টা 9 10 11টা দিয়ে দিলাম। আচ্ছা, ফোন টাইপ কি, এটা আমাদের হচ্ছে মোবাইল, ঠিক আছে। অ্যাড্রেস হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, দিয়ে দিলাম আমি ঢাকা, বাংলাদেশ দিয়ে দিলাম। আপনার ডেট অফ বার্থ এই জায়গা থেকে এনআইডি কার্ডে যেটা আছে ওইভাবে দিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম, আমার এটা যদি নষ্ট হয়ে যায় তো কোনো সমস্যা নাই। আর ওয়েবসাইটের জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, অথবা আমি বলেছি কি যে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। ইনস্ট্যান্ট মেসেজ এটা আমরা আপাতত লাগবে না, এটা পরে দেখব। দেখার পরে হচ্ছে আমরা সেভে ক্লিক করে দিলাম। সেভ আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হচ্ছে, আরো কিছু একটা বাকি আছে। এই জায়গায় দেখেন আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আসছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি, ওপেন অ্যাড প্রোফাইল সেকশন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করব, তারপরে হচ্ছে কোর নামে একটা ড্রপ ডাউন বাটন আছে এই জায়গায় আমি যদি ক্লিক করি, এই জায়গা থেকে আমি আমার অ্যাড এডুকেশন, আরো অ্যাড এডুকেশন দিতে পারবো এই জায়গায়। এখানে আমাদের মেইন কাজটা হবে অ্যাড স্কিল, আমরা আমাদের স্কিল গুলো অ্যাড করব। এই জায়গায় ক্লিক করলাম, কি কি স্কিল আমার, ডিজিটাল মার্কেটিং দিয়ে এটা আমি ক্লিক করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এইভাবে আমরা হচ্ছে স্কিল গুলো অ্যাড করবো। আরো স্কিল যদি দিই, অ্যাড স্কিল, এখান থেকে আমরা 8-10টা দিয়ে দিব। তারপরে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, এটা ক্লিক করে দিলাম, সেভ করে দিলাম। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। কোথায় পাবেন এইগুলো, আপনার আইডিয়া আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের কি শেখানো হবে, মিডিয়া মার্কেটিং দিয়ে দিলেন, দিয়ে হচ্ছে আপনি সেভ দিয়ে দিলেন। এখান থেকে আপনি সার্চও করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই যে ফেসবুক মার্কেটিং চলে আসছে, এখানে দিবেন, দিয়ে সেভ, সেভ। এইভাবে আপনি 8-10টা এখান থেকে দিয়ে দিবেন, তাহলে আমাদের স্কিল গুলো দেওয়া হয়ে গেল। আর কি কি আছে, রাইট সামারি টু হাইলাইট ইউর পার্সোনাল টু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই জায়গায় অ্যাড সামারিতে ক্লিক করবেন। অ্যাড সামারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিব যে আমরা কি কি কাজগুলো পারি। তো আপনি হচ্ছে এই ডেসক্রিপশন পাবেন কোথায়, আমি দেখাই দিই। এটা হচ্ছে আমি ডুপ্লিকেট করে নিই আগে, তাহলে আমি এখানে সার্চ করব তো একটা জিনিস, তার জন্য ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে আমি সার্চ করব হচ্ছে উম, মোহাম্মদ আব্দুল্লাহ। এই মোহাম্মদ আব্দুল্লাহ লিখে যদি আপনি সার্চ করেন, এই আমাদের আব্দুল্লাহ ভাইকে এই জায়গায় পেয়ে যাবেন। এই জায়গায় ক্লিক করলাম, তার অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখানে তার হচ্ছে যে অ্যাবাউটটা আছে, এটা আমরা কপি করে মেরে দিব। এই যে অ্যাকাউন্টে ঢুকলাম, অ্যাকাউন্টে ঢোকার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন, এই যে অ্যাবাউট সেকশনে যে জিনিসটা আছে, এই জিনিসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, সেম টু সেম হুবহু কিন্তু মারিয়েন না আবার।
কপি পেস্ট জীবনে অনেক করছেন, লিঙ্কডইনে করা যাবে না। লিঙ্কডইনে যদি করবেন তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দিবে। এটা কপি করে দিলাম আমি, জাস্ট একটা ফরম্যাট, আপনি আপনার মতো করে নেবেন। আর দিবেন কি, আই এম এ প্রফেশনাল, আমি এডিট করি, দাঁড়ান। এটা কপি করে আমি আমার অ্যাকাউন্টে গেলাম, এই অ্যাড সামারিতে গেলাম, এখানে হচ্ছে কপি পেস্ট মেরে দিলাম, এখানে হাই আছে, দিয়ে দিলাম হচ্ছে হ্যালো, একটা চেঞ্জ হইলো। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস স্পেশালিস্ট। সাথে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, আই হ্যাভ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ ফেসবুক এন্ড গুগল। গুগল মার্কেটিং না দিয়ে আমি দিয়ে দিলাম অ্যাডস। এইভাবে আপনি হচ্ছে আপনার মতো করে সাজাই দিয়ে দিবেন। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি পারেন না, ওইগুলো দেওয়ার দরকার নাই, বাদ দিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে কয়েকটা দিয়ে দিবেন। তাহলে আমি এগুলা বাদ দিয়ে দিই, উপরের কয়েকটা বাদ দিয়ে দিলাম। আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে ওইটা এখান থেকে নিয়ে নেবেন, নিজে নিজে সাজাবেন। সাজিয়ে হচ্ছে এটা অবশ্যই যেন 2600 ক্যারেক্টারের মধ্যে হয়। এক গাদা আর গরুর রচনা দিলে কিন্তু হবে না, এখানে 2600 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমাদের আমি যদি আমার প্রোফাইলটাতে একটু রিলোড দিই, অথবা মি থেকে যদি আমি প্রোফাইলে যাই, তাহলে আমি আমার প্রোফাইলটা দেখতে পাবো। এই যে আমার প্রোফাইল, কন্টাক্ট ইনফোতে যদি আমি ক্লিক করি, কন্টাক্ট ইনফো থেকে আমি আমার এই ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবো। এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, বার্থডে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। এই কন্টাক্ট ইনফোর জায়গায় একটা বাটন আছে এডিট করার, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে ফাইনাল ইউআরএল। এই ফাইনাল ইউআরএল যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এক জায়গায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম, এই লিঙ্কডইন অ্যাকাউন্টের কিন্তু আমরা ইউজার নেমটা চেঞ্জ করলাম না। সেটা চেঞ্জ করার জন্য আমরা ওই জায়গায় ক্লিক করলে এই জায়গায় চলে আসবে, এখান থেকে এই যে এডিট নামে একটা কলমের মতো দেখা যায়, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার মতো করে এই জায়গায় ইউজার নেমটা বসাই দিবেন। এই ইউজার নেমটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তারা বলতেছে কি এটা অ্যাভেলেবল না, ভালো কথা, আমি একটা নাম্বার দিয়ে দিই, দিয়ে সেভ করে দিই। তাহলে কিন্তু আমার এটা নিয়ে নিল। এখন এখানে দেখেন, এখানে কি লেখা আসতেছে, প্রোফাইল, পাবলিক, সেটিং, হাবিজাবি অনেক কিছু আসতেছে। আমি যদি মি থেকে ভিউ প্রোফাইলে দিই তাহলে আমার এই এটা দেখার কথা। এই যে দেখেন আমার ইউআরএলটা কিন্তু হয়ে গেছে আমার ইউজার নেম হিসেবে। তো আপনি ইউজার নেমটা এইভাবে চেঞ্জ করবেন, আর যে সেটিংস গুলো দেখাইলাম এই সেটিংস গুলো আপনি করবেন। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখব। এক্সপিরিয়েন্স অ্যাড করেছি, এডুকেশন দিয়েছি, স্কিল অ্যাড করেছি। স্কিল গুলো অ্যাড করলাম, এই শো অল স্কিলে দিলে আমাদের সব স্কিল গুলো আমরা দেখতে পাবো। আর এখানে ইন্টারফেস হচ্ছে কি, হোমে মনে করেন, হোমে যদি যাই তাহলে এই হোম তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, মাই নেটওয়ার্ক বলতে কি বোঝায়, আমাকে যারা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেগুলোকে আমরা এই মাই নেটওয়ার্কে দেখতে পাবো। ফেসবুকের ভাষায় বলা হয় হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এই লিঙ্কডইনের ভাষায় এটাকে বলা হয় কানেক্ট। ঠিক আছে। আর এই জবের বিষয়টা আমরা পরে দেখবো, এটা আপাতত দেখার দরকার নাই। মেসেজ, আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে এখান থেকে মেসেজ গুলো আপনি দেখতে পাবেন। নোটিফিকেশন মানে কেউ যদি লাইক কমেন্ট করে সেগুলোর নোটিফিকেশন আপনি এখান থেকে পাবেন। এখন এখান থেকে অ্যাকাউন্ট গুলো তো ক্রিয়েট করলাম, এখন তো আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে, কাকে পাঠাবো, তাই না? আপনি কি করবেন, এই যে সার্চ বক্সটা আছে না, এই সার্চ বক্সে চলে যাবেন। এই জায়গায় গিয়ে আগে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর আপনি কি রিলেটেড সার্ভিস দেন, ডিজিটাল মার্কেটিং, সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমাদের এখানে অনেক অপশন আসবে। উপরে দেখতে পাচ্ছেন পোস্ট, তারপরে হচ্ছে কোম্পানিজ, পিপল, জব, গ্রুপ। আমরা হচ্ছে পিপলে ক্লিক করব, যেহেতু আমরা হচ্ছে মানুষ খুঁজতেছি, সেই পিপলে ক্লিক করব। আচ্ছা, নতুন অবস্থায় হচ্ছে আমরা আপাতত কানেক্ট পাঠাইতে পারতেছি না কাউকে, মানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি না। তো এই সিস্টেমটা কিরকম হবে আমি দেখাই। অল ফিল্টারে গিয়ে, অল ফিল্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন। আমি শুধুমাত্র চাই ইউনাইটেড স্টেটের মানুষদের খুঁজতে, আর হচ্ছে বাংলাদেশে দিয়ে দিলাম, এই দুই জায়গার মানুষকে আমি খুঁজবো। দেওয়ার পরে শো রেজাল্টে যদি ক্লিক করি তাহলে এই দুই জায়গার মানুষ আপনার এখানে শো করবে। আমি যদি লিঙ্কডইন মেম্বারে ক্লিক করি,
আচ্ছা, আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা আপাতত এই কানেক্ট পাঠাইতে পারবো না। এই কানেক্টটা কিরকম হবে আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কানেক্টটা কিরকম হইতে পারে। আর চলে গেলাম লিঙ্কডইনে। লিঙ্কডইনে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি হচ্ছে যে কাউকে কানেক্ট পাঠাইতে পারবো, কারণ আমার এটা কিছুদিন ওল্ড হয়েছে। আপনারা কিছুদিন, এটা আপনাদের ওল্ড হোক, আপনারা হচ্ছে কিছু পোস্ট করেন, পোস্ট করলে ওইটা চলে আসবে কানেক্ট পাঠানো। আচ্ছা, আমার এটা ওপেন হোক, এর মধ্যে আমরা হচ্ছে পোস্ট করতে শিখে আসি যে লিঙ্কডইনে কিভাবে আমরা পোস্ট করব। তাহলে আমি লিঙ্কডইনে চলে গেলাম। এইখান থেকে এই যে ফেসবুকের মতো আমরা একটা পোস্ট করার বক্স দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফটোতে ক্লিক করব। ফটো থেকে হচ্ছে আমাদের যে সুন্দরী খালা, কই এই সুন্দরী খালা, এটার আগে আমি সাইজ করে নিই একটা। সাইজ ছাড়া আপনারা হচ্ছে ক্যানভা থেকে একটা সাইজ করে নেবেন। আমি হচ্ছে যে কোনো একটা সাইজের দিয়ে দেখি যে হয় কিনা। সার্চ করবেন ওই জায়গায় লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন পোস্ট লিখলেই চলে আসবে। চেয়ারে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশন দিবেন। আর দিস ইজ দা অফিস চেয়ার দিয়ে দিলাম। এটা হ্যাশট্যাগ দিব হচ্ছে চেয়ার দিলাম, তারপরে হচ্ছে অফিস চেয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে যে শো করতেছে না, এবার ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখানে দুইটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে যতগুলো লাগে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখেন শিডিউল পোস্ট নামে একটা অপশন আছে। আমি টুইটারে দেখাইছিলাম যে কিভাবে শিডিউল পোস্ট করবেন। যে এই পোস্টটা যদি আপনি কালকে বা যে কোনো দিন যদি এটা পোস্ট করতে চান, তাহলে এই জায়গা থেকে টাইম আপনি ফিক্সড করে দিতে পারবেন। আপনি অনলাইনে যদি না থাকেন, তারপরেও এই পোস্টটা যেই টাইম আপনি এখানে সেট আপ করে দিবেন, ওই টাইমে এটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আমি নর্মালি এই জায়গায় এখন যদি পোস্ট করে দিই, আমার এখনই এটা পোস্ট হয়ে যাবে। খুব ইজিলি আপনি এটা পোস্ট করতে পারবেন। এই যে হচ্ছে লাইক কমেন্ট, আপনি এখান থেকে আপনার মতো করে করতে পারবেন। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে কানেক্টটা কি জিনিস। আচ্ছা, লিঙ্কডইনে চলে আসলাম। এসে আমি সার্চ করব ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি হচ্ছে কোথায় পিপলে ক্লিক করবো, আমি মানুষ খুঁজতেছি। পিপলে যাওয়ার পর হচ্ছে এই যে দেখেন কানেক্ট চলে আসছে। কানেক্ট মানে হচ্ছে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, ফেসবুকের ভাষায় হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। আর লিঙ্কডইনে হচ্ছে কানেক্ট। আমি যদি এখান থেকে কানেক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু তার কাছে কানেক্ট চলে যাবে। আর যেগুলো ফলো দেখতে পাচ্ছেন, এগুলো পেজ অনেকগুলা, ঠিক আছে, যেগুলো কানেক্ট ওগুলো পাঠিয়ে দিবেন। এখন আমি এখান থেকে চাচ্ছি যে অ্যাড ফিল্টার করে আমি ইউএস এর সব মানুষগুলোকে কানেক্ট পাঠাবো, তারা হচ্ছে আমার টার্গেটেড মানুষ। তাহলে এই জায়গায় লোকেশনের জায়গায় ইউনাইটেড কিংডম, আর এখান থেকে অ্যাড লোকেশন দিয়ে আপনি আপনার মতো করে লোক দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে এই শো রেজাল্টে ক্লিক করে দিলাম। তাহলে ইউনাইটেড কিংডমের সবগুলো আমার কাছে চলে আসবে। এখন আমি এখান থেকে হচ্ছে কানেক্ট পাঠাইতে পারি, ঠিক আছে। এই কানেক্ট পাঠাবো, সেন্ডে ক্লিক করব, কানেক্ট পাঠাবো। এই জায়গায় একটা আবার কথা আছে, যদি আপনি ইনি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, আপনি এই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে এই কানেক্ট দেওয়ার সাথে সাথে আপনি সাথে একটা মেসেজও দিতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ সার্ভিস ইউ ক্যান নক মি, আই উইল হেল্প ইউ। এরকম কিছু একটা দিয়ে আপনি তাকে কানেক্ট পাঠাইতে পারেন। তবে এখানে একটা কথা আছে, ফেসবুকের মতো আপনি প্রতিদিন 500, 1000, 100, 200 মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। টুইটার আর হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে প্রতিদিন আপনি 15 থেকে 20টা, এর কম হচ্ছে 10 থেকে 15টা আপনি কানেক্ট পাঠাইতে পারবেন। এর বেশি যদি কানেক্ট পাঠাইতে যান, তাহলে আপনাকে এখানে বলে দিবে যে তোমার লিমিট শেষ হয়ে গেছে, অথবা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। সকালবেলা মনে করেন যে 5-6 জনকে পাঠাই দিলেন, রাতের বেলা মনে করেন 5-6 জনকে পাঠাইলেন, প্রতিদিন এভাবে 8-10 জনকে পাঠাইলে হয়ে যাবে। এইভাবে আপনি হচ্ছে কানেকশন পাঠাইতে পারবেন।
আচ্ছা